इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। অ্যাট ফার্স্ট ডিসক্লেমার দিয়ে রাখি, কারণ অনেকে ভাবেন আমি কোম্পানি নিয়ে আলোচনা করছি মানে হয়তো আপনাদের বাই রেকমেন্ডেশন দিচ্ছি। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। কোম্পানির মধ্যে ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে, তার জন্য এই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করছি। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। তো এটাকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। স্যার, নিফটি 50, আমরা যদি নিফটিকে দেখি বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে লাস্ট 5 দিনে 6.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আমরা যদি লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 4.5% মতন, লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে নিফটি এখনও 4% মতন ডাউনে রয়েছে। এবং যদি আমরা হাই দেখি তাহলে দেখা যাবে যে 22,277 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানি এখন চলছে কত 23,851-তে ক্লোজ দিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে। তো আমরা যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন হাই থেকে এখনও পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি দেখা যাবে 8%, 9% মতন কিন্তু নিফটি ডাউনে রয়েছে, মানে অনেকটা কিন্তু এখনও ডাউনে রয়েছে হাই থেকে। তো স্যার, আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস করে। মার্কেট দেখা যাবে, দেখুন 26শে সেপ্টেম্বর থেকে 17ই এপ্রিল পর্যন্ত এখনও পর্যন্ত নিচে আছে। কত মাস হলো? অ্যাপ্রক্সিমেট দেখা যাবে প্রায় 7 মাস ধরে নিফটি নেগেটিভ রিটার্ন দিচ্ছে। কত? 9%। তো যখন নিফটি নেগেটিভ চলে না, নেগেটিভ রিটার্ন দেয়, তখন কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড যেসব কোম্পানিগুলো কাজ করে সেসব কোম্পানিগুলোরও বিজনেস কমে যায়। কারণ মানুষের অ্যাক্টিভিটি মার্কেটে কমে যায়, ডিমেট অ্যাকাউন্ট কম ওপেন হয়, ট্রেডিং বা ইনভেস্টমেন্ট কম হয়। কারণ মানুষের এটা নেচার যে মার্কেট পড়ছে মানে আমার টাকা তুলে ফেলতে হবে, এবং মার্কেট খারাপ, মার্কেটে ইনভেস্টমেন্ট করা যাবে না। তো এই কারণে আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু নিচে এসছে। লাস্ট ট্রেডিং সেশনে দেখা যাবে কোম্পানিটা 0.80% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 দিনে প্রায় 7%, লাস্ট 1 মাসে 10%, 11% মতো রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে 26% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা হাই কত মেরেছিল 1989, সেখান থেকে কোম্পানিটা এখন ট্রেড করছে কত 1242। এবং যদি এখনও দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা হাই থেকে প্রায় 36% ডাউনে রয়েছে। কোম্পানিটা কতটা নিচে চলে এসেছিল আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 900-র ঘরে চলে এসেছিল। যাই হোক, আমি এখানে 1059 পর্যন্ত আপনাদের দেখাতে পারছি। তো স্যার, প্রায় হাফ হয়ে গেছিলো কোম্পানিটা। তো কোম্পানিটার নাম কি চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই। কোম্পানিটার নাম হচ্ছে সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড। বিজনেস কি করে? বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড, যেখানে আপনি যে কোনো ব্রোকিং হাউসের মাধ্যমেই ডিমেট অ্যাকাউন্ট ওপেন করি না কেন, ডিমেট অ্যাকাউন্ট অনলি ফর ভারতবর্ষের মধ্যে 2জন ডিপোজিটারি করে। কে? সিডিএসএল এবং এনএসডিএল। তো এনএসডিএল এখনও পর্যন্ত মার্কেটে লিস্ট হয়নি, সিডিএসএল লিস্ট আছে, এবং প্রায় বলতে পারেন যে 65 থেকে 70% মার্কেট কিন্তু এর কাছে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড, ডিমেট অ্যাকাউন্ট ওপেন করছি সিডিএসএল এর কাছে, এবং আমরা যে ডেলিভারিতে বাই করছি সেগুলো গচ্ছিত থাকছে কার কাছে? সিডিএসএল এর কাছে। তো ইনকাম সেখান থেকে, কারণ আমরা যখন সেল করি তখন কিন্তু একটা চার্জেস দিয়ে সেল করি। তো যত ডিমেট অ্যাকাউন্ট ওপেন হবে তত এই কোম্পানির বিজনেস বাড়বে। তো হেভি রিসেন্ট কোম্পানিটা লাস্ট 6 মাস ধরে বা 7 মাস ধরে নিচে আসার পিছনে কারণ কিন্তু ডিমেট অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাওয়া বা নতুন ডিমেট অ্যাকাউন্ট ওপেন না হওয়া। তো কোম্পানি যখন ভালো সময় শুরু হয় না, তখন কিন্তু আরও প্রচুর ডিমেট অ্যাকাউন্ট খুলতে থাকে। প্রিভিয়াস যেটা তাই বলছে, লাস্ট 5 বছরে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 975% রিটার্ন দিয়েছে। তো লাস্ট 5 বছর না, আমরা ম্যাক্সিমামই দেখিনি, তাহলে জিনিসটা আরও ভালো বোঝাতে পারবো। তো দেখুন, কোভিডের আগে ভালো চলছিল কোম্পানি, কোভিডের সময় কারেকশান হয়েছিল কত? প্রায় বলতে পারেন 40% মতন কারেকশান দেখিয়েছিল কোভিডের সময়। তারপরে বুল রান যখন এসছে কোম্পানি দৌড়েছে। আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় কোম্পানি এখানে কারেকশান হয়েছে। দেখুন অ্যাপ্রক্সিমেট কতটা, প্রায় 40%-এর কাছাকাছি, 37% মতো আমি ধরতে পেরেছি। তারপরে যখন আবার বুল রান শুরু হয়েছে কোম্পানি দৌড়ানো শুরু করেছে। রিসেন্টলি 7 মাস ধরে মার্কেট পড়েছে, কোম্পানিও নিচে এসছে। তো স্যার, যখন ভালো সময় আসে তখন প্রচুর মানুষের সমাগম হয়, অ্যাক্টিভিটি মার্কেটে বাড়ে, ডিমেট অ্যাকাউন্ট প্রচুর ওপেন হয়,
তো কোম্পানিটার বিজনেস বাড়তে থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি হাই থেকে এখনও অনেকটা নিচে। তো বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন। মার্কেটের ভালো সময় আসতে চলেছে, যেখানে আমি প্রায় যখনই ভিডিও আপনাদের সাথে আলোচনা করি তখনই কিন্তু বলছিলাম যে কি ভারতের ভেতরগত যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। প্রবলেমটা কোথা থেকে আসছে? প্রবলেমটা আসছে ইউএস থেকে। আমাদের দেশে ইন্টারনালি এখন তেমন কোনো প্রবলেম নেই। ওয়ার্ল্ড মার্কেট একটু সুস্থ হলে আমাদের মার্কেট কিন্তু চরচর করে উপরে উঠবে। তো এই কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু বাড়তে পারে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে, দেখুন 25,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে কোম্পানিটার পি রেশিও 46.8 রয়েছে, ঠিকঠাক রয়েছে। ডিভিডেন্ড ইল্ড 0.76%, অর্থাৎ কোম্পানিটা ভালো ডিভিডেন্ড দেয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 40.2 রয়েছে। রিটার্ন অন ইকুইটিও কিন্তু 31.3, যে দুটো ঠিকঠাক রয়েছে। কোম্পানি ফেস ভ্যালু 10, মানে কোম্পানি কিন্তু এখান থেকে স্প্লিটও দিতে পারে। আমরা যদি কোম্পানিটার কোয়ার্টার প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন মার্চের কোয়ার্টারে 129 ছিল, সেটা 134 হয়েছে, সেটা কত হয়েছে 162। এটা মার্চ, এটা জুন, এটা সেপ্টেম্বর কন্টিনিউয়াসলি বাড়ছিল। কিন্তু সেপ্টেম্বরের পরেই যখন ডিসেম্বরের কোয়ার্টার এসে দেখুন কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট কিন্তু কমে গেছে। কমার পিছনে কারণ মানুষের অ্যাক্টিভিটি মার্কেটে কমে যাওয়া। লাস্ট 5 বছরে যদি আমরা কোম্পানির ইয়ার অন ইয়ার প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 5 বছরের কোম্পানি 201, সেটা 312, 276 ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়। তারপরে সেটা দেখুন 420টা 555। তো প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। যখন মার্কেটে কিছু প্রবলেম হয় তখন কিন্তু প্রফিট কিছুটা কমে, আর তখন এই কোম্পানিটা নিচে আসে। আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছর 25%, 5 বছরে 33%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 58%। তাহলে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করছে, যেখানে সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 29%, 5 বছর 30%, 3 বছর 28%, কারেন্ট ইয়ারে 57%। তো প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছর এটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 61% করে কোম্পানিটা রিটার্ন দিয়েছে। ভাবতে পারছো 61% মানে কীরকম রিটার্ন, যেখানে 3 বছরে 21%, কারেন্ট ইয়ারে 26%। রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে সেটাও কিন্তু বাড়ছে, 23, 26, 29, 31। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 465, 578, 745, 745টা 861, 1055। তো রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানিটার কোনো বোরিং নেই, বোরিং থাকার কথাও নয়, কারণ একটা ডিপোজিটারি। আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি সেটাও শূন্য, অর্থাৎ পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি বলতে পারেন। আমরা যদি ক্যাশ দেখি না, ক্যাশ দেখলেও দেখা যাবে কোম্পানির কাছে 44 কারোর মতন ক্যাশ রয়েছে, অর্থাৎ ব্যালেন্স শিট ঠিকঠাক আছে, ব্যালেন্স শিট বা 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন মার্চ 2025 প্রোমোটার 15% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 11.3% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 15% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক দেখলে দেখা যাবে 58% স্টেক হোল্ড করছে। যেখানে হয়তো এখানে পাবলিক প্রচুরটা অনেক বেশি স্টেক হোল্ড করছে ইনস্টিটিউশন ইনভেস্টারের কাছ থেকে, কিন্তু মাথায় রাখতে হবে স্যার, এই যে কোম্পানিটা না, এটা হচ্ছে টোটাল সেবি দ্বারা পরিচালিত, কারণ শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস করছে। তো শেয়ার মার্কেট রিলেটেড যেসব কোম্পানিগুলো রয়েছে না, সেসব কোম্পানিগুলো কিন্তু রেগুলেটর দ্বারাই পরিচালিত, তার রেগুলেটরকে সেবি। আমরা যদি প্রোমোটার দেখি, প্রোমোটারকে দেখলে দেখা যাবে প্রোমোটার হচ্ছে বিএসসি, 15%-এর মধ্যে কিন্তু 15% বিএসসির কাছে রয়েছে, বিএসসি লিমিটেডের কাছে রয়েছে। তার পাশাপাশি আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, ইনস্টিটিউশন ইনভেস্টার মিউচুয়াল ফান্ড 7%-এর উপরে স্টেক হোল্ড করছে, 27টা মিউচুয়াল ফান্ড রয়েছে। নিপন ইন্ডিয়া 2.03% স্টেক হোল্ড করছে, পরাগ পারিক 1.13% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 10.71, 216টা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পারবো, দেখুন এলআইসি, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি 8.04%, 20টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এবং এলআইসি একাই 4.40% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস। তো স্যার এই হচ্ছে কোম্পানির বিজনেস, টোটাল ফান্ডামেন্টাল আলোচনা করলাম, কোম্পানি কেন নিচে আছে সেটাও আলোচনা করলাম। এবার চিন্তাভাবনা আপনি কি করবেন। দেখুন আবারও বলে রাখি যে এইটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি ভালো না লাগে অ্যানালাইসিস করার পরে, তাহলে একবারও তাকাবেন না। জাস্ট ভালো একটা কোম্পানি, সেই কোম্পানি নিয়ে ডিটেলসটা আলোচনা করার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। আবারও বলছি, বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।